নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগরামতারিণে নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे धन्यवादी पश्चात्तो दिशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशय नमः हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी शोभासुते देवी प्रणमामि हरिप्रिय वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्णा श्रीमद् भागवत गीता থেকে পাঠ নিত্য গীতার আশ্রয়ের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ করে শ্রবণ করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ভগবান অর্জুনকে বলছেন কি এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন বুদ্ধি সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। জ্ঞানী ব্যক্তিরা কিভাবে কর্ম সম্পাদন করেন? জ্ঞানী ব্যক্তিদের দ্বারা কৃত কর্ম নাম কি? জ্ঞানী ব্যক্তিরা কি প্রকার কর্ম করেন? তাদের কর্ম করার উদ্দেশ্য কি? এই সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা প্রদান করছেন। তাই আর ভগবান তার এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি 21 নম্বর শ্লোক থেকে নিষ্ক্লুষম কর্মণ্যপি কর্ম কুর্বন্নপি কুর্বন্ন কর্ম কুর্বন্না অপেনাতি কিলিশম। ছেড়ে বলা হয় তাহলে হয় কিল বিষম। কিল বিষম মানে হচ্ছে পাপ। এই কিল বিষম শব্দটি আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। 3য় অধ্যায়ে ব্যবহার করা হয়েছে। যজ্ঞশিষ্ট সনাতন সনাতন্ত মুচ্ছন্তে সর্ব কিল বিষয়। কিল বিষয় হচ্ছে মানে পাপ। পাপ মানে পাপ ভোগ করতে যদি আমাদের পাপের অ্যাকাউন্ট আমরা রেজিস্টার করে রেখে দিই তাহলে আমাদের এই পাপের অ্যাকাউন্ট পাপের ফল ভোগ করতে আমাদের এই জগতে থাকতে হবে। এই জগতে দুটো অ্যাকাউন্ট আছে, পাপ আর পুণ্য। পুণ্যর জন্য স্বর্গে যেতে পারা যাবে, পাপের জন্য নরকে যেতে পারা যাবে। আপনারা যারা যারা কোথায় কি কর্ম করে কোথায় যেতে চান সেই হিসেবে কর্ম করতে হবে। তাহলে একটা হচ্ছে পাপ কর্ম, একটা হচ্ছে পুণ্য কর্ম, আর একটা হচ্ছে ভক্তিমূলক কর্ম। ভক্তিমূলক কর্ম করলে পাপ এবং পুণ্য দুটোই নষ্ট হয়ে যায়। কি পুণ্য? না, যে পুণ্য আমাদের থাকে
হ্যাঁ, সেই পুণ্যের ফলে আমাদের আর একটা পুণ্য না লাভ হয়, সেটাকে বলে কৃতকৃত্য পুণ্য, ভক্তি, শ্রদ্ধা। পুণ্যবান ব্যক্তিদের শ্রদ্ধা থাকে, পাপ ব্যক্তিদের শ্রদ্ধা কম থাকে। পাপী ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্তিকর থাকে। এইভাবে পাপী ব্যক্তি জগতে অসম্মানিত হন। পাপী ব্যক্তিরা ছোটখাটো দুর্দশাগ্রস্ত তারা সবসময় থাকে, তাদের জীবন অশান্তিপূর্ণ হয়। অনেক ধন সম্পত্তি তাদের থাকতে পারে, কিন্তু তাদের জীবন সম্পূর্ণ অশান্তিপূর্ণ থাকে। এটা হচ্ছে পাপের বৈশিষ্ট্য। পুণ্যবান ব্যক্তি, তার ধন সম্পদ কম থাকতে পারে, কিন্তু প্রচন্ড শান্তি পান। জগতে তার সম্মান থাকে, কিন্তু মূল কথা হচ্ছে সে আত্মিকভাবে প্রচন্ড শান্তি পান যারা পুণ্যবান ব্যক্তি। এইভাবে এই পুণ্যর কারণে, পুণ্যবান হওয়ার কারণে সে অনেক বড় বড় ধরনের সুযোগ পায়। সেই সব সুযোগ যদি সে গ্রহণ করে, তার ফলে সে খুব তাড়াতাড়ি ভক্তি লাভ করতে পারে। দুটো পুণ্য আছে, একটা হচ্ছে কৃতকৃত্য পুণ্য, আর একটা হচ্ছে পাপ আর পুণ্য। এই দুটো পুণ্য আছে। কৃতকৃত্য পুণ্য মানে হচ্ছে সুকৃতি, সুকৃতি, এটাকে বলে কৃতকৃত্য পুণ্য। আর এমনি যে পুণ্য, সেটা ভালো কর্ম করলে, যেমন কাউকে, ব্রাহ্মণকে গরু দান করা, হসপিটাল খোলা, পুকুর খুঁড়ে দেওয়া, স্কুল কলেজ করা, স্কুল করে দেওয়া, বস্ত্র দান করা, গরিবদের খাদ্য দেওয়া, এগুলো হচ্ছে পুণ্যকর্ম। এইসব পুণ্যকর্ম করার ফলে কেউ স্বর্গে যেতে পারে, আবার তার পুণ্য শেষ হলে তাকে আবার এখানে ফিরে আসতে। পুণ্যের ভিতর অনেক ভাগ আছে। তা ভগবান এখানে তাহলে 3 প্রকার কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, 3 প্রকার কর্মের 3 প্রকার ফল। কর্মের ফল হচ্ছে পুণ্য ফল, বিকর্মের ফল হচ্ছে পাপ ফল, আর অকর্মের ফল হচ্ছে মুক্তি ফল। অকর্ম মানে হচ্ছে ফল রহিত কর্ম, কর্ম মানে হচ্ছে কর্ম, আর আরেকটা হচ্ছে কি বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম। এইভাবে ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকার কর্মের কথা বলেছেন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি প্রকার কর্ম করব। আমরা এখানে এতটুকু বুঝতে পারলাম যে কর্ম 3 প্রকার। সেই কর্ম কি? কর্ম, কর্ম, বিকর্ম। 3 প্রকার কর্ম ফলের 3 প্রকার ফল, 3 প্রকার কর্মের 3 প্রকার ফল। অকর্মের ফল হচ্ছে ভক্তি, বিকর্মের ফল হচ্ছে পাপ, নরকে যেতে হবে। অকর্মের মাধ্যমে ভক্তি হবে, ভক্তির মাধ্যমে আমরা বৈকুণ্ঠে যেতে পারি, গোলক বৃন্দাবন যেতে পারি, বহু জায়গায় যেতে পারি। আর যদি আমরা কর্ম করি, তাহলে আমরা সেই কর্মের মাধ্যমে এখানে আমরা কিছু শান্তি, কিছু নাম যশ প্রতিষ্ঠা, এইগুলো পাবো। আর স্বর্গে যাব, সেখানে গিয়ে স্বর্গ সুখ ভোগ করবো। সেটার পরে তারপরে ক্ষীণে পুণ্যে মত্ত লোকাং বিশান্তি। সেই পাপ পুণ্য, সেখানে পাপ পুণ্য শেষ হয়ে গেলেও আমাদের এই জড়জগতে ফিরে আসতে হবে। আবার পাপ ভোগ করা হয়ে গেলে আবার জড়জগতে ফিরে আসতে হবে। জড়জগতে হচ্ছে জংশন পয়েন্ট, জংশন। এইখান থেকে আমাকে ডেস্টিনেশন নিতে হবে, আমি কোন রুটে যাব। যদি স্বর্গে যেতে চায়, সেইখানে সেই প্রকার কর্ম করতে হবে। যদি নরকে যেতে চায়, সেই প্রকার কর্ম করতে হবে। যদি কৃষ্ণের কাছে যেতে চায়, সেই প্রকার কর্ম। এজন্য কৃষ্ণ বলেছেন, জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজা, জানতি মজ্জা জিনো ওপিমা। ডেস্টিনেশন তোমাকে ঠিক করতে হবে, তুমি কোথায় যাবে।
তুমি ভূত লোকে যেতে পারো, তুমি যক্ষ রাক্ষসের লোকে যেতে পারো, তুমি দেবলোকে যেতে পারো, তুমি পিতৃপুরুষের লোকে যেতে পারো, আর তুমি আমার কাছে যেতে পারো। এইরকম তুমি চিন্তা করো না তুমি একটার উপাসনা করবে আর একটা জায়গায় যাবে না। তুমি যে ট্রেনে উঠবে তুমি সেই ট্রেনটা যেখানে যাবে সেখানে যান্ত্রিক দেবব্রত দেওয়া, যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোকে যাবে। পিতৃযান্তি পিতৃব্রতা, যারা পিতৃপুরুষের উপাসনা করে তাহলে পিতৃলোকে যাবে। ভূতানি জানতে ভূতে যা, যারা ভূত প্রেতের উপাসনা করে তারা ভূত লোকে যাবে। তার মানে ভূতদের একটা লোক আছে, তার মানে ভূত আছে, ভূত শুধু গল্প নয়, তাই না? ভূত শুধু গল্প নয়, ভূত ও লোক একা আছে। আর জানতে মজ্জাজি নো পিমা, আর যদি তোমরা চাও আমার কাছে ফিরে আসতে তাও আসতে পারো, কোনোটাতে কোনো অবজেকশন নেই। এনিওয়ান ইউ ক্যান চুজ, তোমার ডেস্টিনেশন তুমি নির্ণয় করতে পারো। কিন্তু একটা কথাই বলে আমাদের কবিরা বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি কি কর্ম করছো তার ফল তো তুমি অবশ্যম্ভাবী পাবে। যেহেতু কর্মর ফল আমাকে পেতে হবে, এই জন্য বুদ্ধিমান মানুষ কি করেন, আগে জেনে নেন যে কর্ম কয় প্রকার, কি কর্ম করলে কি ফল। যদি আমি যেতে যাই স্বর্গ কিন্তু কর্ম করছি নরকের, তাহলে তো আমি স্বর্গে যেতে পারবো না। পারো? স্বর্গে যেতে গেলে কর্ম করতে হবে, নরকে যেতে গেলে বিকর্ম করতে হবে। তাহলে আমি করছি বিকর্ম আর ভাবছি আমি স্বর্গে যাব, তা হবে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবে তিনি শিক্ষা দিলেন। এইভাবে আমরা এইভাবে কর্মর অ্যাকশন রয়েছে। 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কর্মফলে স্পৃহাহীন দত্তচিত্ত আত্মা, যে আত্মা কর্মফলে কোনো তার স্পৃহা নেই, কর্ম করতে হয় তাই আমি করছি, কর্ম করতে হয় তাই আমি করছি। তাহলে কর্মফলে স্পৃহাহীন দত্তচিত্ত আত্মা সর্বোপরি গ্রহ ত্যাক্ত যুক্ত সে সর্বথা। সে কর্মফলের প্রতি নিষ্ক্রিয়া হয়ে সর্বপ্রকার ভাবে সে সর্বতভাবে সে কর্মে যুক্ত রয়েছে। শরীর নির্বাহ মাত্র কর্ম যেই করে, সে কি প্রকার কর্ম করে না, যেহেতু আমি মনুষ্য শরীর পেয়েছি, যেহেতু আমি শরীর পেয়েছি, শরীরটা পেয়েছি, শরীরটা আত্মহত্যা তো করা যাবে না, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। আত্মহত্যা করা বৈদিক শাস্ত্রের নিষেধ রয়েছে। যদি কেউ আত্মহত্যা করে তাহলে সে দৈত্য হয়, রাক্ষস হয়। যদি কেউ আত্মহত্যা করে তাহলে রাক্ষস হয়ে পরে জন্ম দেয়, রাক্ষস হয়ে জন্ম নেয়, ভূত প্রেত হয়ে জন্ম নিতে হয়, আর বহু কাল ধরে সে অপদেহতে থাকতে হয়। সেই জন্য শরীর যেহেতু আমরা পেয়েছি, শরীরটাকে তো নির্বাহ করতে হবে। যতদিন আমার আয়ু রয়েছে ততদিন আমাকে শরীর নিয়ে থাকতে হবে। সেই জন্য শরীর নির্বাহ মাত্র কর্ম যেই করে, করিয়াও সর্বকর্ম সর্বপাপ হরে। এরা বুদ্ধিমান লোকের কথা বলা আছে, এরা এত বুদ্ধিমান, এরা সব রকম কর্মতে যুক্ত থাকবে কিন্তু কর্মবন্ধনে আবদ্ধ হবে না। সে একটা কথা বলে না কি, ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা কথা বলে, তাই না? ঠিক সেরকম এরা কর্ম করছে কিন্তু ফল, এদের কর্মফল এদের বানতে পারছে না। সেরকম কারা? আপনারা সেরকম প্রকার সেরকম ব্যক্তিদের দেখেছেন যে কর্ম করছেন কিন্তু কোনো কর্মফল তাকে বানতে পারছে না? আপনাদের এরকম কোনো ব্যক্তির সাথে দেখা হয়েছে? জানেন এরকম ব্যক্তিদের? কি মনে হয় এরকম ব্যক্তি আছে? কাদের কথা বলা আছে তাহলে এখানে? অর্জুন কত প্রকার কর্মফলের কথা বলেছিলেন। এটা করলে আমাকে নরকে যেতে হবে, এটা করলে আমার পাপ ভুগতে হবে,
সমস্ত লোক আমাকে ধিক্কার দেবে, জগৎ আমাকে ধিক্কার দেবে, হ্যাঁ, আর আমি এর পাপ থেকে কোনোদিন মুক্ত হতে পারবো না। কত কথা অর্জুন বলেছিলেন। যেহেতু অর্জুন পাপটাকে ভয় পেয়েছিলেন, এই যারা পাপকে ভয় পায় এরা হচ্ছে সভ্য মানুষ। মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা পাপকে ভয় পায়, তার মানে তার মনুষ্যত্ব জ্ঞান আছে। মানুষ মানে হচ্ছে সে কোনো পাপ করবে না, কারণ পুরা জন্মে সে বহুত পাপ করেছে, বহুত পাপ করেছে, আর পাপটা সেই সম্বন্ধে তার কিছু করার থাকেনি। বহুত পাপ করেছে, বহুত পাপ খেয়েছে, বহুত পাপ দেখেছে, সবকিছু সে করেছে। কিন্তু সভ্য মানুষ যখন সে হবে তখন তার এই পাপের জ্ঞান তার থাকবে। হ্যাঁ, সে আমরা ছোটবেলায় আমাদের একটা ইয়ে দেখেছিলাম, একটা নাটক নাকি একটা জানা ছিল, টিভিতে হতো। তো একজন ব্যক্তি সে নদীর পাড় দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি স্নান করছেন, বাহ্যক্রিয়া সম্পন্ন করে স্নান করছেন। স্নান করতে গিয়ে তিনি একটা আপেল পেয়েছেন। আপেল নদীতে ভেসে আসছে আপেল। তো সেই আপেলটা তিনি নিয়েছেন, উঠিয়েছেন, ওনার গায়ে ঠেকেছে, উঠে স্নান টান করে সবকিছু করে বস্ত্র অস্ত্র পরে সেই আপেলটা তিনি এক কামড় খেয়েছেন। যে এক কামড় খেয়েছেন, একদম নিরীহ মানুষ এক কামড় খেয়েছেন, তখন না হঠাৎ মনে পড়েছে এই আপেলটার মালিক তো আমি না। এই আপেলটা তো যে আপেল গাছকে তো আমি এটা জিজ্ঞাসা করিনি যে আমি এটা খেতে পারবো কিনা, আমি তো তাকে না বলে আমি আপেলটা খেয়ে নিয়েছি। তো তখন তিনি লোককে জিজ্ঞাসা করতে লাগলেন যে কোথায় এই আপেল গাছ আছে, কোন জায়গায় আপেল হয়। তৎকালীন সময় তো আপেলের বহুত পুরানো কথা, সব জায়গায় আপেল হয় না। খুঁজতে 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 গেলেন কোন জমিদার বাড়ির একটা আপেল গাছ আছে, সে আপেল গাছে আপেল ঝরেছিল। কোনো কারণে জল প্রচন্ড বন্যা হয়ে সে জলে সে আপেলটা ভেসে গেছে, ভেসে গিয়ে সে কাছে খেয়েছে। সেই জমিদার বাড়িতে গিয়ে খুঁজতে খুঁজতে বহুত গ্রাম পেরিয়ে পেরিয়ে হেঁটে 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 সেখানে গেছে। যাওয়ার পরে তখন সেই বাড়িতে গিয়ে বলছেন যে এরকম আমি একটা অন্যায় কাজ করেছি। কি কাজ না, আমি এই আপেলটা আমি খেয়েছি, কামড়ে দিয়েছি, কিন্তু আমি এই আপেল গাছকে আমি কিছু জিজ্ঞাসা পারমিশন নিইনি। তো তারপরে গিয়ে রাজা মশাই ওখানকার জমিদার বাবু খুব খুশি হলেন, এত নিরীহ ব্যক্তি। তো সেইভাবে গিয়ে আপেল গাছকে সাথে গিয়ে সে অত্যন্ত অনুনয় বিনয় করলেন, করার পরে তারপরে সে আপেলটা সম্পূর্ণ খেলেন। এটা একটা কাহিনী, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানুষ কতটা সচেতন থাকা দরকার এবং তার স্বভাব চরিত্র কিরকম হওয়া উচিত। বর্তমান সমাজের সাথে যদি আমরা এটা মিলাই তাহলে এইগুলো গল্প হবে না, গল্প হিসাবেও এটা মেনে নেবে না। বর্তমান সমাজ এই পরিস্থিতিতে গিয়েছে। বর্তমান সমাজ তো কোথায় পাপ, কোথায় পুণ্য, কোথায় ধর্ম, কোথায় ভগবান, কোথায় মানুষ, এইগুলো তাদের কিচ্ছু হিতাহিত জ্ঞান নেই। এদের আর কি কথা আছে। এইখানে যে কথা বলা হয়েছে, তো অর্জুনে আমরা দেখতে পাচ্ছি কি অর্জুন প্রচন্ড পাপের ভয় করেছিলেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, শিলা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে অর্জুন প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত ছিলেন। ভক্ত সাধারণত সে পর দুঃখে অত্যন্ত দুঃখী থাকে, যারা অভক্ত তারা পর দুঃখে সুখী থাকে, আর যারা ভক্ত তারা পর দুঃখে দুঃখী থাকে। এটা হচ্ছে ভক্ত অভক্তের ভিতর পার্থক্য। অন্য যখন দুঃখ দুর্দশায় ভোগে, অভক্ত তখন ঘরে অট্টহাসি করে, আর অন্য যখন দুঃখ দুর্দশায় ভোগে তখন ভক্ত তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান দুঃখ জানায় তার কাছে, তার পাশে গিয়ে দাঁড়ায়। তো এইখানে ভগবান বলছেন যে এই প্রকার ব্যক্তি সে কি করে, এমন ভাবে কর্ম সম্পাদন করে যার কারণে সে কর্ম করিয়াও সর্বকর্ম সর্ব পাপ করে।
কেউ কর্ম করে পাপের ভাগী হচ্ছে, আর কেউ কর্ম করে পাপ হরণ করে দিচ্ছে। দেখুন, এই প্রকার কর্ম সম্পাদনের আদেশ ভগবান এখানে আমাদের কাছে ঘোষণা করছেন। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন, তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন। আমরা আলোচনা করেছিলাম, আমাদের সুদেব প্রভু প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, আমরা দেখেছিলাম আমরা এই জড় জগতে কি করে এলাম। জড় জগতে আমরা সেদিন এসেছি যেদিন আমি প্রভুত্ব করার বাসনা করেছি। যদি আমি এই জড়জন্ধন থেকে আবার মুক্ত হতে চাই, তাহলে এই প্রভুত্ব করার বাসনা আমাকে ত্যাগ করতে হবে। জীবাত্মা প্রভু নয়, জীবাত্মা হচ্ছে দাস। প্রভুকে যিনি বিভু তিনি হচ্ছেন প্রভু। বিভুকে বিভু হচ্ছেন ভগবান। আর ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন আমি হচ্ছি অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রপদ্যতে। আমি হচ্ছে সবকিছুর মালিক, অহম সর্বস্ব। আর কি না, আমি হচ্ছি ভোক্তা। ভক্তানাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তিমিচ্ছতি। তা আমি হচ্ছি সবকিছুর মালিক। তাই এখানে ভগবান বলছেন প্রভু তিনি প্রভুত্ব পরিত্যাগ করে প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। আমরা কারা কারা আছি যে শুধু জীবন ধারণের জন্যই কর্ম করছি? আমরা কর্ম করার জন্য ধর্ম পরিত্যাগ করে দিচ্ছি। মাই গড, কর্ম করতে গিয়ে ধর্ম পরিত্যাগ করে দিচ্ছি, কর্ম করতে দিয়ে সংসারের কর্তব্য পরিত্যাগ করে দিচ্ছি, কর্ম করতে গিয়ে স্বামীর সাথে সময় দেওয়ার সময় নেই, স্ত্রীর সাথে সময় দেওয়ার সময় নেই, ছেলে মেয়েদের সাথে সময় দেওয়ার, তাদের সাথে ঘোরার সময় আমার নেই, বাবা মায়ের সাথে সময় দেওয়ার সময় নেই আমার, হ্যাঁ, বাড়ি থাকার সময় নেই। কর্মমত্ত হয়ে গিয়ে আমরা সবকিছু পরিত্যাগ করেছি। আর ধর্ম তো দূরের কথা, নিজের ছেলে মেয়ের জন্য একটু সময় দেওয়ার দরকার, তাও সময় নেই। হ্যাঁ, কিরকম আমাদের দশা হয়েছে। স্বামী, স্ত্রী হচ্ছে স্বামীর দাসী। সেই স্ত্রী চাকরি করছে, এখন স্বামীর সেবা করার সময় নেই তার। হ্যাঁ, স্বামী স্ত্রীর প্রভু, সে তাকে দেখাশোনা করার দায়িত্ব। স্বামী তার স্ত্রীকে দেখাশোনা করার দায়িত্ব, সময় নেই। দেখুন কি জঘন্য পরিবেশ আমরা তৈরি করছি। কিসের জন্য? না কর্ম করার জন্য আমরা সব পরিত্যাগ করে দিচ্ছি। কারোর সাথে দুইটা ভালো করে কথা বলার সময় নেই। বাবা মার সাথে একটু ভালো করে কথা বলবো, তাদের পাশে একটু সেবা করব, তাদের কাছে গিয়ে থাকবো, আই হ্যাভ নো টাইম। ছেলে মেয়ের সাথে একটু সময় দেব, তাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তাকে একটু পড়ানো, নিজে হাতে তার আমাদের সামাজিক, আমাদের ফ্যামিলির যে ট্র্যাডিশন কমসে কম সেটা তাকে শিক্ষা দেওয়া, যে আমাদের পরিবারে এরকম সিস্টেম, আমরা এইভাবে বড় হয়েছি, এরকম করতে হয়, এটা করতে নেই, সেগুলো সময় নেই। তাহলে দেখুন কর্ম করতে গিয়ে আমরা সব পরিত্যাগ করছি। কিন্তু এখানে ভগবান কি বলছেন? আর কর্ম করতে গিয়ে ধর্ম করছি, ধর্ম পরিত্যাগ করে দিচ্ছি। আমরা হচ্ছে কর্মই শ্রেষ্ঠ। মানে আমাদের এমন টেন্ডেন্সি হয়ে গেছে কর্মই শ্রেষ্ঠ হয় বলছি, কিন্তু আমরা জানি না যে কোন কর্ম শ্রেষ্ঠ। হ্যাঁ, তাই ভগবান এখানে বলছেন তাহলে কিছু লোক কর্ম করে পাপের দ্বারা জর্জরিত হয়ে, পাপের দ্বারা বন্ধনগ্রস্ত হয়ে যাচ্ছে, আর কিছু লোক কর্মর দ্বারাই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরা শান্তি লাভ করছে। কিছু লোক কর্ম করে নরকে যাচ্ছে, কিছু লোক কর্ম করে স্বর্গে যাচ্ছে, আর কিছু লোক কর্ম করে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে যাচ্ছে। কিছু লোক কর্ম করে জেল খাটছে, কিছু লোক কর্ম করে হাততালি পাচ্ছে, কিছু লোক কর্ম করে পুরস্কার পাচ্ছে, কিছু লোক কর্ম করে সরকার থেকে পুরস্কার পাচ্ছে, কিছু লোক কর্ম করে সরকার থেকে শাস্তি পাচ্ছে। তাহলে দেখুন একই কর্ম। তাই এখানে ভগবান বলেছেন কি কর্ম করাটা ইম্পর্টেন্ট ততটুকু যতটুকু আমার শরীর নির্বাহ করার জন্য প্রয়োজন। কেন? আমার আরো অনেক কাজ রয়েছে।
অনেক কাজ রয়েছে আমার, সেই পাতা সেই ফাইলটা তো আমি খুলছিই না। পুরাকালে তো কমসে কম 40 বছর বয়স 50 বছর বয়স থেকে তারা খাতাটা খুলতো, যে সবকিছু হলো, সংসার হলো, ব্যবসা বাণিজ্য হলো, লেখাপড়া হলো, সংসার হলো, চাকরি বাকরি হলো, বিবাহ আদি হলো, ছেলে মেয়ে সন্তান আদি হলো। এখন একটু কমসে কম ফাইলটা খুলি, একটু গীতা পড়ি, একটু ভগবানের নাম করি, একটু তীর্থ ভ্রমণ করি, সাধু সঙ্গ করি। কমসে কম সেই সময়টা গিয়ে ফাইল খুলতো। এখন যত বেশি বয়স হচ্ছে তত বেশি আরো উৎপাটান হচ্ছে। সারে জীবন 65 বছর অব্দি সরকারি কাম করে এসে তারপরে হাফ প্যান্ট পরে আর রিমোট হাতে নিয়ে ছোপার পরে বসে থাকা, ব্যাস। ফুটবল খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, নাতিপুতির সাথে টাট্টুগোড়া খেলো, আর রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করো, এটাই হচ্ছে জব। আর কি জব আছে? ভুল বশত সে একটু গীতা খুলবে না, ভুল বশত সে কৃষ্ণ কথা শুনবে না, নাম করবে না, কি টেন্ডেন্সি হয়েছে? তাহলে সে কি শিক্ষা দিচ্ছে? 65 বছর সরকারি চাকরি করে এখন রিটায়ার্ড হয়ে গিয়ে হাফ প্যান্ট পরে রিমোট নিয়ে হাতে দাদু আমার ঘরে বসে গেছে, কি শিক্ষা দিচ্ছে? এই হচ্ছে আমাদের স্বভাব হয়ে গেছে, জঘন্য স্বভাব, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটা চিন্তা করার বিষয় রয়েছে। ভগবান এখানে কি বলছেন? না, কর্মটা ততটাই করতে হবে যতটা শরীর নির্বাহের জন্য প্রয়োজন। আর এইভাবেই কর্ম করার ফলে তুমি যদি এইভাবে কর্ম করো তাহলে কি হবে? কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করতে পারবে না। এইভাবেই কর্ম করার ফলে কোনো পাপ কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না, এটা গীতাতে বলা হচ্ছে। তাহলে আমাদের এই বিষয়টাকে ধ্যান দেওয়া উচিত। তাহলে এখানে কি কর্মের কথা বলা হলো? এইখানে নিষ্কাম ভক্তিযোগের কথা ভগবান বললেন। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করেছেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপ কর্ম দ্বারা তিনি আর কুলসিত হন না। তিনি তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। কি করে মুক্ত থাকেন? না, সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য সৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। এইভাবে তিনি জড় বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই কথাই এই শ্লোকে বলা হলো। 22 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখা যাক। 22 নম্বর শ্লোকে আলোচনা হবে। 21 নম্বর শ্লোকে আমরা এটাই সিদ্ধান্ত পেলাম, দুটো সিদ্ধান্ত আমরা পেয়েছি। কি না? কর্তৃত্ব অভিমান মুক্ত হতে হবে আমাদের, মুক্ত করার বাসনা থেকে, প্রভুত্ব করার পবিত্র থেকে আমাদের মুক্ত হতে হবে। এইটা হচ্ছে আমাদের 21 নম্বর শ্লোকের শিক্ষা। আর একটা শিক্ষা আছে, কেবল জীবন ধারণের জন্যই কর্ম সম্পাদন করতে হবে, বেশি কিছু ফিউচার চিন্তা করে লাভ নেই। বেশি কিছু ফিউচার চিন্তা করে আমার সময়টাও কাজ করে আধার মতো কাজ করে ফিউচারের কথা চিন্তা করতে কাজ করে করে টাইম শেষ করে দিলাম। এখন সব টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নিয়ে ভর্তি করে দিয়েছি, এখন আমি হাফ প্যান্ট পরে রিমোট কন্ট্রোল হাতে, না খেলে ডাইজেস্ট হচ্ছে না, ডাক্তার খেতে না করে দিয়েছে, সুগার হয়েছে, ডায়াবেটিক হয়েছে, স্পন্ডাইলিসিস হয়ে গেছে। এখন কি করব? ভোগ করব কি করে? না খেতে পাচ্ছি, না বসতে পাচ্ছি, না শুতে পাচ্ছি, না হাঁটতে পাচ্ছি। এই তো আমার দশা। সেই জন্য বেশি ফিউচারের কথা চিন্তা করার দরকার নেই। যতটা শরীর নির্বাহের জন্য প্রয়োজন ততটা কর্ম করতে হবে, আর সেটা ফলের আশা পরিত্যাগ করে ভগবানের উদ্দেশ্য করতে হবে। তাহলে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে পারবো। তাই এই দুটো শিক্ষা আমরা এখানে পাচ্ছি। 22 নম্বরে চারটে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হবে। 22 নম্বরে একটা বিষয় আছে আলোচনা হবে, সেটা হচ্ছে আত্মতৃপ্ত অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই অনায়াসে যা লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকা। কিভাবে
আমি আত্মসন্তুষ্টি পাও। আমরা সবসময় তো অশান্তিতে ভুগছি, আরে শান্তি নেই, সব আছে, সবকিছু আছে বাড়িতে, খাওয়া দাওয়া, ফ্রিজ ভর্তি সবকিছু রয়েছে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, হ্যাঁ, তারপরে ব্যাংলো, সবকিছু সবকিছু রয়েছে, কিন্তু আত্মশান্তি নেই, অস্থিরতা, চঞ্চলতা। এখান থেকে কি করে মুক্তি পাবো? সবকিছু থাকতেই তো শান্তি পাচ্ছি না। হ্যাঁ, দেখুন, একটা ছোট্ট একটা আপনাদের ভিডিও দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভগবান এই শ্লোকের 21 নম্বর শ্লোকের পরিপ্রেক্ষিতে একটা সুন্দর ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, খুব মজাদার। দাঁড়ান, 1 2 3 কোথায় গেল? এই এখানে আছে, এখানে আছে, এই যে খুললাম, খোলার পরে আপনাকে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না প্রভু, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না প্রভু, না প্রভু। 1 মিনিট, ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তাড়াতাড়ি দেখতে পান। 1 2 3 দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে? প্রভু দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু পাচ্ছি। দেখুন, এই পাখিটা 5টা মাছ শিকার করেছে, দেখেছেন? 1টা 2টো 3টে 4টে 5টা। একটা পাখি, আমাদের তো হাত থাকলে আমরা কি করতাম, এক একটা মাছ ধরে ধরে এক হাতে ধরে আর এক হাতে মাছগুলো ধরতাম বা বাকেটে রাখতাম। তো হাত চাত কিছু নেই, ও তো ছোটে করে ধরতে হয়েছে, তো একবারে তো 5টা ধরতে পারিনি, ও একটা একটা ধরে চেপে ধরে ধরে রেখে আবার আর একটা ধরে ধরে টোটাল 5টাকে লাইন লাগিয়েছে, দেখতে পাচ্ছেন? 5টা মাছ দেখুন লাফালাফি করছে তার মুখে। এবার দেখুন, সে যখন খেতে যাচ্ছে, দেখুন কটা খাচ্ছে, এবার দেখুন কটা খেলো। একটা চলে গেল, 2টো চলে গেল, 3টে চলে গেল, আর একটা চলে গেল, থাকলো কটা? একটা থাকলো। তাহলে ও যদি বুদ্ধি করতো, একটা ধরে সেটাকে খেয়ে আবার আর একটা ধরতো, সেটাকে খেত, এই করে করে যদি ও 5টা, তাহলে 5টাকে উপভোগ করতে পারত। কিন্তু ও কি করেছে, আগে একসাথে সব সঞ্চয় করেছে, ভাবছে যে একসাথে সব ধরে নিয়ে গিয়ে সুন্দর করে আরাম করে ডালের পরে বসে গিয়ে তারপরে চপচপ করে খাবো। তা খেতে পারলো না। ভালো করে দেখুন, খেতে পারলো না প্রভু, পারেনি। তা খেলো কটা? এই একটাই খেতে পারলো সে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ প্রভু। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন। এবার আমাদের জায়গায় ফিরে যায়। অনেক মাছ খাওয়া খাই হলো, এখন মাছ খাওয়া বন্ধ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এই যে আমরা ফিউচার সঞ্চয় করছি, সঞ্চয় করাটা অযুক্তিকর নয়, সঞ্চয় করাটা যুক্তিকর, কারণ আমাদের শরীরে কখন কি হয় ঠিক নেই। তবে শাস্ত্র একটা সঞ্চয় কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে, সঞ্চয়টাকে কিভাবে কাজে লাগাতে হবে, তার একটা ডিভিশন আমাদের শাস্ত্রে দেয়া হয়েছে। উপদেশামৃত গ্রন্থ নামক একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থতে শিলা রূপগোস্বামী সনাতন রূপগোস্বামী পাদ তিনি বলেছেন যে আমাদের যে অর্থ আমরা যে ইনকাম করছি সেটা কিভাবে কাজে লাগাতে হবে, তা তিনি বলেছেন এটাকে 6 ভাগে ভাগ করতে হবে, সরি 4 ভাগে। কয় ভাগে ভাগ করতে হবে? প্রথম ভাগ করতে হবে 2 ভাগ। তা 2 ভাগ করলে কি হলো? 50-50 হলো। 50% দিয়ে দিতে হবে মন্দিরে, দান করতে হবে। কেন? সেখানে মন্দিরে ভগবান রয়েছেন, মন্দিরে সাধু সন্ন্যাসীরা রয়েছেন, হ্যাঁ, তারা তাদের সেবার জন্য
ভগবানের সেবার জন্য, কৃষ্ণ অনামৃত প্রচারের জন্য 50% মন্দিরে দিতে হবে। গৃহস্থদের যে বিধান, গৃহস্থ ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে গৃহস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। গৃহস্থ আশ্রমের যে নিয়মাবলী রয়েছে শাস্ত্র অনুসারে, সেই নিয়মাবলী আমাদের আচার্যরা নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকনাং হিতকারিণো ত্রিভুবনে মন্নৌ শরণ্য কর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা মত্তেনা মন্দলিখ বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল। আমাদের ষড় গোস্বামী আছে, 6 গোসাই। সেই 6 গোসাইয়ের ভিতরে ইন্দ্রা কি করেছেন, নানা শাস্ত্র, আমাদের ধর্ম হিন্দু ধর্মে যত শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্র বিচার করেছেন। কারণ ওনারা অত্যন্ত বিদ্বান, 15টা 16টা ভাষায় লিখিত, পঠিত এবং বলিত পারদর্শী, এত বিদ্বান। শুধু তাই নয়, যদি কোথাও মাটি থাকে না, নবাব হোসেন শাহর মন্ত্রী আর মিনিস্টার ছিলেন ওরা, 2 ভাই, দবির খাস আর সাকর মল্লিক, আপনারা ইতিহাস খুললে পেয়ে যাবেন। সেখানে ওনারা এত পারদর্শী ছিলেন, যদি মাটি রাস্তা থেকে একটু মাটি নিয়ে সেই মাটির গন্ধটা সুখে বলে দিতে পারবেন যে এই রাস্তা দিয়ে আজকের দিনে কারা কোথায় গিয়েছে, কোন কোন ফ্যামিলি জাত, তারা বংশজাত এসছে, কিরকম প্রকৃতি, তারা, তাদের স্বভাব কেমন, সবকিছু বলে দিতে পারতেন। এত ট্যালেন্ট ছিলেন তারা। আর উনরা কি করেছেন, নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ। আর উনরা শাস্ত্র বিচার নিপুণ। আমরা তো শাস্ত্র পড়লে বুঝতে পারি না, আর উনরা শাস্ত্র পড়াতে, শাস্ত্র বুঝাতে খুব নিপুণ। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ। শাস্ত্র, নানা শাস্ত্র উনরা পড়েছেন আর বিচার করেছেন। কিভাবে বিচার করেছেন? নিপুণ ভাবে বিচার করেছেন। করে উনরা কি করেছেন, সদ্ধর্ম সংস্থাপক। একটা সৎ ধর্ম যেটা আমাদের জন্য পালনের উপযুক্ত এবং যেটা খুব সহজে পালন করা যেতে পারে এবং যেটা পালন করলে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করা যাবে, এইরকম ধর্ম ওনারা সংস্থাপন করেছেন। সদ্ধর্ম সংস্থাপক কেন না, লোকনাং হিতকারিণ্য ত্রিভুবনে। 3 ভুবনে যত লোক রয়েছে সমস্ত লোকদের হিত করার জন্য, হিতকারী। এই শাস্ত্র হচ্ছে হিতকারী। এই শাস্ত্র হচ্ছে আমাদের রাস্তা দেখাচ্ছে যে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, কেন আমি এই জড়জগতে এসেছি, কেন আমি মানুষ হলাম, কেন আমি ইন্ডিয়ান, কেন আমি অন্য দেশে জন্ম নেইনি, কেন আমি পশু পাখিতে জন্ম নেইনি। এই সব কিছু ডিটেলস সেখানে বর্ণনা করা আছে। কোথায় না, শাস্ত্রে। কে আমার বাবা, কে আমার মা, কে আমার আসল পরিচয়, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কি আমার করতে হবে, সব কিছু শাস্ত্রে বর্ণনা করা আছে। এই আচার্যরা কি করেছেন, নানা শাস্ত্র বিচার করে সদ্ধর্ম সংস্থা করেছেন। কেন না, লোকনাং হিতকারিণ্য ত্রিভুবনে মন্ন শরণ্য করো। সে তার কার্য সম্পর্কে জানতে পারে, তারপরে তার মনকে ভগবানের প্রতি আবিষ্ট করে তারপর ভগবানের প্রতি শরণাগত হতে পারে। করে কি করবেন, রাধা কৃষ্ণ পাদারবিন্দ ভজনাওক মত্তলিক। আর তখন তারা কি করবে, এখানে যত সময় থাকবে ভগবান শ্রী রাধা কৃষ্ণের পাদপদ্মের উন্নত সেবায় যুক্ত হয়ে থাকবে। করে এইভাবে তাদের জীবন সার্থক করবে। যিনি এই সুন্দর পন্থা সমস্ত শাস্ত্র বিচার করে আমাদের জন্য এই পন্থা প্রদান করে দিয়ে গেছেন এত কষ্ট করে, আমরা তাদের প্রণাম জানাই। বন্দে রূপ সনাতন রঘুযোগ শ্রীযোগ গোপাল। এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তিনি সমস্ত শাস্ত্র বিচার করে গৃহস্থদের জন্য কি কর্তব্য, ব্রহ্মচারীদের জন্য কি কর্তব্য, সন্ন্যাসীদের, বানপ্রস্থদের সবকিছু সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। কত প্রকার আমাদের তপস্যা রয়েছে, হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলেছেন।
রূপ গোস্বামী পাদ উপদেশামৃত গ্রন্থে বলেছেন আমাদের কি করণীয় কি অকরণীয় এগুলো বলেছেন। সেখানে তিনি বলেছেন আমাদের যে ইনকাম অর্থ, গৃহস্থদের ইনকাম অর্থ 50% মন্দিরকে দিতে হবে, 50% যে থাকলো সেই 50% এর হাফকে কি করতে হবে না সেটা দিয়ে ওনার সংসার পরিচালনা করতে হবে। আর বাকি যে 50% এর হাফ ছিল, 50% কে হাফ করলে তাহলে 25-25 হচ্ছে, সেই 25% তিনি সংসার তৎকালীন সময় সংসারে লাগাচ্ছেন। আর যে 25% থাকছে সেই 25% এর ভিতরে 12.5% তিনি ডিপোজিট করে রাখবেন। ডিপোজিট করে রাখবেন ওনার ফিউচারের জন্য। আর 12% থাকছে যেটা সেখানে ওনার তৎকালীন সময় কিছু কার্য করার জন্য তিনি সেইভাবে করবেন। এইভাবে আমাদের আচার্যরা ভাগ করে দিয়েছে। তো এই হচ্ছে সিস্টেম যে আমি কিভাবে সংসার পরিচালনা করব, কিভাবে আমি কতটুকু কর্ম আমাকে করতে হবে সেই কথা আমাদের এখানে শেখানো হলো। আর সেইভাবে কর্ম করার ফলে কিভাবে আত্মতৃপ্তি লাভ করতে পারবো, শান্তি লাভ করতে পারবো, এইখানে বলা আছে 22 নম্বর শ্লোকে কি আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি কিভাবে লাভ করা যাবে সেটা আমরা এই শ্লোকে 22 নম্বর শ্লোকে পাবো, যেটা আছে অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই অনায়াসে যা লাভ করা যায় তাতেই সন্তুষ্ট থাকতে হবে। এটা ঈশোপনিষদ থেকে এই সেম নীতি ঈশোপনিষদে দেয়া হয়েছে। হ্যাঁ, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চি জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গিধা কস্য সিদ্ধানম। উপনিষদে বলা ঈশোপনিষদে বলা হয়েছে না ভগবানের কৃপাতে আর আমার পূর্ব জন্মের কর্মের স্বীকৃতি অনুসারে আমি যতটুকু পেয়েছি, যেমন আমার আর্থিক অবস্থা যেমন আমি পেয়েছি, যতটুকু সম্পদ আমি পেয়েছি ততটুকু নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি তাহলে তার থেকে সুখী ব্যক্তি আর এই ত্রিভুবনে নেই। আর ভগবান এটাই বলেছেন ঈশাবাস্যমিদং সর্বং, যার জন্য যতটুকু বরাদ্দ করা হয়েছে সে ততটুকুই পাবে, তার বেশি সে পাবে না, এটা তো 100% শিওর। কিন্তু সেটা পাওয়ার জন্য প্রচেষ্টা করা এটাই হচ্ছে অত্যন্ত অশান্তিপূর্ণ। আমাদের অশান্তি কোথা থেকে আসে? আমাদের আশা। অনেক গান আছে না, বেশি কিছু আশা করা ভুল, অনেক প্রকার এরকম গান আছে। তা আশা হচ্ছে নিরাশার নৈরাশ্যের কারণ। আর নৈরাশ্যাতে দুঃখ আসে, দুর্দশা আছে। সেই জন্য স্টার্টিং পয়েন্ট কোথা? আশা করা। বেশি কিছু আশা করার দরকার নেই। ভগবান আমাকে যতটুকু দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুরাকালে যারা মহান ব্যক্তিরা ছিলেন, ব্রাহ্মণ থেকে শুরু করে যারা, তারা ভগবান যা দিয়েছেন সেটা নিয়ে থাকতেন। ফলস্বরূপ কারোর ভিতরে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, লুটপাট এইসব ছিল না। যেহেতু যে যতটা পেয়েছে সেটাতেই খুশি, হ্যাঁ, সেটাতে সে খুশি পেয়ে হয়ে যেত। এইভাবে জীবনযাপন করার মাধ্যমে স্বীকৃতি লাভ করা যায়। স্বীকৃতি লাভ যখনই হয় তখন অটোমেটিক সবকিছু আসতে থাকে। আর সর্বোপরি ভগবান হচ্ছে সবকিছু প্রদাতা, যে যথা মাং প্রপদন্তে। ভগবান তো চাইলে সবকিছু দিবেন। হ্যাঁ, তাহলে এত প্রচেষ্টা করার, ভগবানকে বাদ দিয়ে প্রচেষ্টা, আমরা যা কিছু করব ভগবানকে বাদ দিয়ে, কৃষ্ণকে আমাদের সাথে রাখা যাবে না, এটা হচ্ছে আমাদের যুক্তি। তাই এখানে কিভাবে আত্মতৃপ্তি লাভ করা যায়, সন্তুষ্ট লাগা যায়, এটা বলা হয়েছে। আর একটা বলা আছে দ্বন্দ্বভাব থেকে মুক্ত। কিভাবে আমি দ্বন্দ্বভাব থেকে মুক্ত থাকতে পারবো? অন্যের ভালো আমার সহ্য হয় না। অন্য যদি আমার একটা 2 তলা বাড়ি করেছে তাহলে আমাকে 3 তলা বানাতে হবে। অন্যর বাড়িতে ছোপা আছে আমার বাড়িতে নেই কেন? অন্য ভালো কাপড় পরছে আমি পরতে পারছি না, অন্য ভালো খাবার খাচ্ছে আমি খেতে পারছি না, অন্যের ছেলে মেয়ে কত অট্টালিকায় থাকছে আমার ছেলে মেয়ে থাকতে পারছে না। এই যে বিষয়গুলো দ্বন্দ্ব ভাব, তাই না? সব আমার থেকে ছোট হয়ে থাকতে হবে, কেন সে আমার থেকে বড় হবে? এইটা থেকে কি করে মুক্ত হতে পারো? দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে ভগবত সেবায় স্থির অবিচলিত থাকতে হবে। ভগবানের সেবা যুক্ত হলেই দ্বন্দ্বভাব অটোমেটিক কেটে যাবে। আর একটা কিছু ধৈর্য, আমাদের কোনো ধৈর্য নেই। যেখানে যাব সবাই ব্যস্ত, দেখবেন ট্রেন লাইনে স্টেশনে
সবাই ব্যস্ত, সবাই আগে যেতে চাইছে, রাস্তাতে সবাই আগে যেতে চাইছে। তা সবাই যদি আগে যেতে চায় তাহলে কে ফাঁকা দেবে? আর অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু যদি সবাই ধৈর্য ধরে যে আগে যার প্রয়োজন রয়েছে, যারা অ্যাম্বুলেন্স আছে তাদের আগে যেতে হবে, তাদের ছেড়ে দিতে হবে, তারপরে যেরকম যত সুযোগ পাবো সেই হিসেবে আমরা যাই, তাহলে রাস্তাঘাটে আর প্রাণহানি হবে না। এজন্য সরকার এখন নিয়ম বানিয়ে দিয়েছেন, অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। 10 লাখ টাকা। কাকে দিতে হবে? না, ড্রাইভারকে দিতে হবে। যদি গাড়ির কোনো প্রবলেম না থাকে তাহলে ড্রাইভারকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে যদি সে রাস্তা অ্যাক্সিডেন্ট। বাস, এখন ড্রাইভারও ভালো করে চালাচ্ছে গাড়ি, ও বুঝতে পারছে যে আমি এখন অ্যাক্সিডেন্ট করলেই আমাকে 10 লাখ দিতে হবে। যদি গাড়ির টাড়ি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা মালিকের দিতে হবে। এই যে সিস্টেম করে দেওয়া আছে। তাই এখন রাস্তায় আমরা যে যাচ্ছিলাম সবাই খুব সাবধানে গাড়ি চালাচ্ছে, দেখে শুনে। তা ধৈর্য আমাদের নেই, আমরা কিছুতে আমরা সঙ্গে সঙ্গে পেতে চাই। তাই আমরা ধৈর্য ধরে কি সাফল্য ও ব্যর্থতায় অবিচলিত থাকতে হবে। এটা ধৈর্য। সাফল্যতেও কোনো বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই, আর ব্যর্থতায়ও কোনো বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই। তাই এইটা। আর একটা হচ্ছে কিনা দেশ থেকে মুক্ত। কিভাবে আমি আরবপতি দেশ থেকে আমি মুক্ত থাকতে পারবো? এই 4টে বিষয়, 5টা বিষয়, না 4টে, এই 4টে বিষয় আমরা এই 22 নম্বর শ্লোক থেকে শিখতে পারবো। ভগবান বলছেন যদৃশলাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমঃ সিদ্ধাব সিদ্ধৌ চ পিত্তাপি ন নিবধ্যতে। যদৃচ্ছা অনায়াসে, লাভে, সন্তুষ্ট, দ্বন্দ্ব, অতীতঃ অতীত, বিমৎসরঃ মৎসর্য মুক্ত, সমঃ স্থির, সিদ্ধৌ সিদ্ধি লাভে, অসিদ্ধৌ অসাফল্যে, চ ও কৃত্যা করলেও, ওপি যদিও, না নিবদ্ধতে প্রভাবিত হন। যথালাভ সন্তুষ্ট, যথালাভ তথা তুষ্ট, সর্বদ্বন্দ্ব মুক্ত, নির্মৎসর সমচিত্ত, নিজ কর্মে যুক্ত, সিদ্ধ সমদৃষ্টি, নাহিত বিদ্বেষ, করিয়াও কর্মফল শেষ। অনুবাদ: যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনোই আবদ্ধ হন না। এই যে ভগবান অর্জুন ভগবানের কাছে লিজ দিয়েছিলেন। লিজ দিয়েছিলেন অর্জুন, কিসের জন্য যুদ্ধ করতে হবে, সবাই যদি মরে যায় তাহলে কি করে হবে, কাকে নিয়ে আমি রাজ্য ভোগ করবো, আমার রাজ্য রুদি মাখা হবে, রক্ত মাখা রাজ্য হবে, এই সমস্ত কথা অর্জুনের ছিল। ভগবান বলেছেন এই শ্লোকের মধ্যে, ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করো সুখ পাওয়ার জন্য নয়, দুঃখ পাওয়ার জন্য নয়। যুদ্ধ করো রাগের জন্য নয়, দেশের জন্য নয়। যুদ্ধ করো দ্বন্দ্বের জন্য নয়, দেশ দ্বন্দ্ব এর জন্য নয়। যুদ্ধ করো মাৎসর্য শূন্য হয়ে। তুমি যুদ্ধ করো সাফল্যের জন্য নয়, অসাফল্যের জন্য নয়। তাহলে কেন কি যুদ্ধ করবো তাহলে? না, তুমি যুদ্ধ করার জন্য যুদ্ধ করো। যেহেতু তুমি হচ্ছে ক্ষত্রিয়, আর তোমার কাম হচ্ছে যুদ্ধ করা, ধর্মের পথে যুদ্ধ করা। লাভ পরাজয়, জয় অজয় বিজয়, এই সমস্ত জয় ক্ষতি, লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ শান্তি, এই সবের জন্য যুদ্ধ নয়। যুদ্ধ যেহেতু আমি ক্ষত্রিয়, ধর্ম অনুশাসন ধর্ম রক্ষার্থে আমাকে যুদ্ধ করতে হবে, সেই অনুসারে যুদ্ধ করো। নিমিত্ত মাত্রাং ভব সভ্য শচীন, এই কথা ভগবান বলতে চেয়েছেন।
তাৎপর্য, কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন যে মানুষ তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না। তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না, অনায়াসে তিনি যা পান তাতে সন্তুষ্ট থাকেন। অযাচিত ভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা গ্রহণ করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্য অনুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। এইটা হচ্ছে ভক্তদের মনোভাব হওয়া উচিত। ভক্তদের এটা মনোভাব হওয়া উচিত। এরকম টার্গেট করলাম, টার্গেট পুরা হলো না, নাম জপ ছেড়ে দিলাম, মন্দির আসা ছেড়ে দিলাম, বাড়িতে ঝগড়াঝাটি বাঁধিয়ে দিলাম, ছেলে মেয়ের সাথে মারধর করলাম, আর আমি যেটা চাইছি সেটা করতে পারলাম না, ব্যর্থতা হয়ে গেছে, এই অশান্তি হয়ে না। ভক্ত কি করবেন? তার গুরুদেবের আদেশ 16 মালা জপ করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে, সব কিছু করার মাধ্যমে তিনি কখনো লেজিপানা করেন না, অলসতা তিনি করেন না। তিনি সমস্ত সবকিছু পরপর তিনি জানেন কোনটা আগে করতে হবে, কোনটা বেশি প্রাধান্য রয়েছে। সবকিছুর মধ্যে তিনি পরিশ্রম করেন, পরিশ্রমের ফলে তিনি যতটা অর্থ পান সেটাতেই তিনি সন্তুষ্ট থাকেন। আর সেইটাকে তিনি ভগবানের দান হিসাবে তিনি স্বীকার করেন। এইটা হচ্ছে ভক্তদের মনোভাব। অত্যাহার প্রয়াসস্য বিজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ সরবীর ভক্তির বিনাশতি। উপদেশাম গ্রন্থে বলা হয়েছে 6 প্রকার বস্তু আছে, বিষয় আছে যেটার সঙ্গ পরিত্যাগ করতে বলা আছে। কেন? সেটা আছে ভক্তি বিনাশ করে। সের ভিতরে প্রথম বলা আছে অত্যাহার ও প্রয়াসস্য। অত্যাহার মানে অত্যন্ত অর্থ সম্পদ করার ইচ্ছা, অত্যাহার। অত্যাহার প্রয়াসস্য। পূজাল্প করা, কৃষ্ণ কথা বাদ দিয়ে গ্রাম্য কথা বলা, এটা বলে পূজাল্প। রাজনীতি কথা বলা, গ্রামে এটা কথা বলা, সেটা কথা বলা, তোর বাড়ি কেমন, আমার বাড়ি কেমন, এটা নিয়ে সবসময় মেতে থাকা, কোনো কৃষ্ণ সেখানে নেই। সকাল থেকে সন্ধ্যা অবধি কথা বলেছি, তার মধ্যে একবারও কৃষ্ণ বলেনি। এটা হচ্ছে পূজাল্প। পূজাল্প, নিয়মাগ্রহ, প্রচন্ড নিয়ম দেখানো, অত্যন্ত নিয়ম দেখানো, কিছু করি না, করার যেটা সেটা করবো না, কিন্তু অত্যন্ত অনেকগুলো নিয়ম জেনে ফেলেছে সে, আর নিয়ম আগ্রহ হয়ে গেছে। আর লাস্টে গিয়ে সেটা এটা করলেও তো ওটা হয়, ওটা করলেও তো এটা হয়, লাস্টে সে আর কিছুই করতে পারে না। তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। কৃষ্ণের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য কারোর দাসত্ব করেন না, কিন্তু কৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। বুঝতে পারা গেল এই বিষয়টা? তিনি কারোর দাসত্ব স্বীকার করেন না, তিনি শুধু কৃষ্ণেরই আরাধনা করেন, অন্য কারোর আরাধনা তিনি করেন না। আর কৃষ্ণ দাসত্বে বিঘ্ন যাতে না হবে বলে সেই জন্য তিনি অন্য কারোর দাসত্ব করেন না। তিনি নিজের ব্যাপারে উদাসীন থাকেন। কে আমাকে দেখবে, কি হবে, তিনি জানেন কি কৃষ্ণের জন্য করলে সর্বকর্মকৃত হয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, জন্য তিনি আর কিছু চিন্তা করেন না। কিন্তু কৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি কোন রকম কাজকর্ম, কৃষ্ণ দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। তিনি গুরু আদেশে তিনি যা বলবেন তাই করবেন। চাষ করা, চাষ করো, ব্যবসা করা, ব্যবসা করো, এখানে যাও, সেখানে যাও, ওই বিক্রি করো, কোনো কিছুতে সে কোনো অসুবিধা তার নেই। এইরকম তাকে ভক্ত হতে হয়। জড় জগতের দ্বন্দ্বভাব, শীত উষ্ণ, সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না। প্রচন্ড শীতেও
তিনি ভগবানের মঙ্গলারতি ওঠা, ভগবানের নাম জপ করা, ভগবানের সেবা পূজা করা, ভোরবেলায় স্নান করা তিনি পরিত্যাগ করেন না। গরমকালেও তাতে কিছু যায় আসে না, শীতকালেও তার কিছু যায় আসে না, তিনি সব সময়ের জন্য কন্টিনিউ। জড় জগতের দ্বন্দ্ব ভাব, এটা হচ্ছে দ্বন্দ্ব ভাব। শীত উষ্ণ, সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারেন না। ও প্রভু খুব শীত, উঠতে পারছি না, ঘুম ভাঙছে 8টার সময়, 8টার সময় ঘুম ভাঙছে, স্নান টান করতে 9টা বেজে যাচ্ছে, 9টার সময় খেয়ে দিয়ে কাজে চলে যাচ্ছি, সারাদিন আর জপ হচ্ছে না, হরে কৃষ্ণ, গেল সব। সেই রকম ভক্ত তিনি এইসব বিষয়ে প্রভাবিত হন না, তার রুটিন পুরা বাধা ধরা রুটিন, একদম প্র্যাকটিস। সকাল হতে একদম 4টে সময় তুমি উঠে যাবেন, 3টা, 3:30, 4টের ভিতর তিনি উঠে যাবেন, স্নান করে ফেলবেন আধা ঘন্টার ভিতর, 4:30, 5টার ভিতরে মঙ্গল আরতি কমপ্লিট। তারপরে ভগবানের নাম জপ 2 ঘন্টা, 5টা থেকে। তারপরে 5:30 থেকে 7:30 অব্দি, না 6:30, 7টা অব্দি নাম জপ, মানে 7টা অব্দি নাম জপ, তারপরে দর্শন আরতি, তারপরে ভাগবত ক্লাস, আর যদি একটু নাম বাকি থাকলো নাম করা হলো, তারপরে ভগবানকে ভোগ লাগানো, ভগবানের প্রসাদ পেয়ে আর আধা ঘন্টা অব্দি 1 ঘন্টা থাকে ভগবানের নাম করে একটু রেস্ট করে কাজে চলে যাবেন। সেখান থেকে ডিউটি, যদি অফিস ডিউটি হয় বা কোনো কাজ হয়, কোথাও যেতে হয়, করে আবার এসে তিনি দুপুরে স্নান আদি করে ভগবানকে প্রণাম করে স্নান আদি করবেন, করে ভগবানের প্রসাদ পাবেন, একটু রেস্ট করবেন, একটু গ্রন্থ অধ্যয়ন করবেন, আবার যে 2-4 মালা বাকি থাকলো সেই মালা করবেন। এই যে তার আনন্দময় কার্যকলাপ, এটা হচ্ছে তার কাজ। আর এইভাবে তিনি রুটিন বানিয়ে নিয়েছেন, বাস এতটাই সে সন্তুষ্ট হলো। মালা জপ করা হচ্ছে, একাদশী তিথিতে 25 মালা জপ করা হচ্ছে, ভগবানের জন্য পূজা করা হচ্ছে, ভগবানের আরাধনা, সেবা পূজা করা, বাস। আর গ্রন্থ পড়া, ভাগবত পড়া, সকালবেলায় ভাগবত, রাত্রেবেলায় গীতা, অন্যান্য গ্রন্থ আদি সময় পেলে পড়া, চৈতন্য চৈতন্যতা এইসব পড়ে পড়ে সমস্ত সম্পূর্ণ করা। এই হচ্ছে তার রুটিন, বাস। আর কি দরকার, আর কি দরকার? এইভাবে যদি সে দেহ রেখে দেয়, সে 100% ভগবানের কাছে চলে যাবে। শিলা প্রভুপাদের সরল বৃন্দাবনের মতো, প্রভুপাদ বলছেন মেক বৃন্দাবন ভিলেজ, বৃন্দাবনের মতো গ্রাম গড়ে তোলা। 2টো গরু থাকবে, দুধ দেবে, যদি জমি থাকে জমি দিয়ে জমিতে চাষাবাদ করো, রাইস ধান হয়ে যাবে জমিতে, বাড়ির আশেপাশে একটু ডাটা এটা সেটা সবজি আদি লাগিয়ে দাও, বাজার থেকে ডাল টাল কেনো, কিনে লাউ আঙ্গিনায় লাউ গাছ লাগিয়ে দাও, দিয়ে এইভাবে ভক্তিতে যুক্ত থাকো। কৃষ্ণর সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সংসার করতে হবে কিন্তু অনাচার ছেড়ে দিয়ে করতে হবে, সংসারে যেন অনাচার না থাকে। অনাচার মানে হচ্ছে প্রভুত্ব করার বাসনা, কৃষ্ণ ব্যতি রেখে সংসার, কৃষ্ণ ব্যতি রেখে থাকা, এগুলো হচ্ছে অনাচার। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তোমাকে বাড়ি গাড়ি ছেড়ে জঙ্গলে যেতে হবে না। কি করো না, তুমি সংসার করো, যদি সংসার করা তোমার অভ্যাস, তুমি সংসার করো। কি সংসার করো না, কৃষ্ণের সংসার করো। আর কি করো না, অনাচারটাকে চেটিয়ে বিদায় করে দাও। কৃষ্ণর সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া গোদরুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। এই যে নিত্যানন্দ প্রভুর সিস্টেম। তাই কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রের অনুভূতির অতীত। যিনি কৃষ্ণ ভাবনামৃতের স্বাদ আস্বাদ করেছেন না, এই জড় জগৎ তার কাছে কিছুই করতে পারবে না। কালো পাহাড়ের প্রেমে যেজন ডুবিয়া মরিল, সংসার কার্য তাহার কাছে অকার্য রহিল।
হ্যাঁ, এই সংসার বন্ধন তাকে আবদ্ধ করতে পারবে না যদি এই কালো পাহাড়, কালো পাথর, সেই যে কৃষ্ণচন্দ্র রাধা মাধবের প্রেমে যদি কেউ একবার পড়ে যাবে, তাকে আর এই জড়বন্ধন কিছুই করতে পারবে না। তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশ স্বরূপ এই দ্বন্দ্ব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই কৃষ্ণের সন্তুষ্ট বিধান করতে চেষ্টা করে। সবসময় চিন্তা করবে কৃষ্ণের কিভাবে সন্তুষ্ট করা যায়। কৃষ্ণের সন্তুষ্ট মানে গুরু সন্তুষ্ট, হ্যাঁ, ভক্ত সন্তুষ্ট, ভক্ত সেবা। কৃষ্ণকে সেবা মানে হচ্ছে ভক্তরা সন্তুষ্ট আছে কিনা, তাদের সাথে ভালো ব্যবহার করা, হ্যাঁ, তাদের সেবা দেওয়া, তাদের যথাসামর্থ্য অনুসারে নিজের তাকে সেবা, তাদের সেবা করার চেষ্টা করা, তাদের সাথে ভালো, তাদের আদেশ অনুসারে জীবনযাপন করা, এইটা হচ্ছে কাজ। গুরুদেবের কথা অনুসারে চলতে হবে, এইটা হচ্ছে কৃষ্ণের সেবা। কৃষ্ণ সেবা বলতে গুরু আদেশ অনুসারে গুরু আনুগত্যে সেবাটাকে বোঝানো হয়। এই সাফল্য ও ব্যর্থতা, তাই সাফল্য ব্যর্থতা এই দুইয়ের প্রভাব থেকে তিনি মুক্ত থাকেন। তার কাছে সাফল্য হলে কিছু যায় আসে না, ব্যর্থ হলে কিছু যায় আসে না, তিনি সব কৃষ্ণের ইচ্ছা বলে স্বীকার করেন। পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণ প্রকট হয়। প্রভুপাদ বলতেন, হ্যাঁ, যে আমি যা কিছু করেছি এগুলো সব আমার গুরুদেবের আদেশে আমি করেছি, ওনার ইচ্ছায়, ওনার কৃপাতে আমি সবকিছু করছি। আমার এখানে কিছু কৃতিত্ব নেই, সবকিছু গুরুদেবের। তাই তিনি যদি চান তাহলে আমি কৃষ্ণ আনন্দ প্রচার করতে পারবো। প্রভুপাদকে কত বন্দুক নিয়ে মারতে এসেছেন, কত উৎপাদন করেছেন প্রভুপাদকে, কিন্তু প্রভুপাদ সর্ব অবস্থাতেই তিনি অবিচল ছিলেন। তিনি গুরুদেবের আদেশের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন যে গুরুদেব যেহেতু চেয়েছেন অবশ্যই এখানে কৃষ্ণ অনামিত প্রচার হবে। চৈতন্য মহাপ্রভু যেহেতু চেয়েছেন অবশ্যই কৃষ্ণ অনামিত প্রচার হবে। এইভাবে আমরা দেখতে পেলাম এখানে যে কিভাবে আমরা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হতে পারবো, ধৈর্য ধারণ কিভাবে করতে পারবো, কিভাবে আমরা আত্মতৃপ্তি লাভ করতে পারবো, কিভাবে দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হতে পারবো, কিভাবে দেশ থেকে মুক্ত হতে পারবো, এটা আমরা এই শ্লোক থেকে শিখতে পারলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি, শিলা প্রভুপাদ পার্থ সারথী ভগবান কি জয়, ভগবান কি জয়, গৌর ভক্ত কি জয়, হরে হরে বল। হরে কৃষ্ণ প্রভু, আপনার করণীয় কত কোটি প্রণাম। কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা, কারো কিছু জিজ্ঞাসা প্রশ্ন এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারবে? ওকে, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো জিজ্ঞাসা থেকে থাকে তা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। ওকে, আপনারা সবাই গীতা লেখানা নিয়েছেন? সবাই আপনারা গীতা লিখছেন? কারা কারা গীতা লেখানা নিয়েছেন? এই যে দেখছেন গীতা লেখানা, এটা হচ্ছে গীতা, এটাতে গীতা লিখতে হয় প্রতিদিন। হ্যাঁ, খুব সুন্দর সুযোগ। আপনারা গীতা দেখে দেখে একটা একটা করে শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যে ভগবত গীতা, এটা সুন্দর একটা বই দেওয়া আছে, এর ভিতরে খাতার মতো ডায়েরি করা আছে, এটা থেকে প্রতিদিন একটা করে গীতা শ্লোক লেখার জন্য। এইটা হচ্ছে প্রতিদিন একবার করে হরিনাম লেখার জন্য এরকম সুন্দর ডায়েরি করা আছে এর ভেতরে। হ্যাঁ, তাহলে প্রতিদিন একটা করে গীতা শ্লোক আর একবার করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র লেখা। আর এইখানে গীতা শ্লোক গুলো লেখা আছে, এটা দেখে দেখে
গীতার শ্লোকগুলো লিখতে হবে। এই 3টা বই, এটা হচ্ছে গীতা লেখানা। আর এই গীতাটা যেদিন লেখা হয়ে যাবে সেদিন আপনি মায়াপুরে পাঠাবেন। মায়াপুরে রাধা মাধবের চরণে, বড় মন্দিরে রাধা মাধব যাবেন যখন, সে রাধা মাধবের চরণে আপনার স্বহস্তে লিখিত এই গীতাটা ভগবানের চরণে অর্পণ করা হবে। সেখানে হেড পূজারী, তারপরে এই মন্দিরের যে অধ্যক্ষ আছেন শ্রী শ্রীমা জয়পতাকা স্বামী শিলা গুরুদেব, ওনার সিগনেচার সার্টিফিকেট আপনাকে দিয়ে এই গীতাটা আপনাকে আবার আপনার বাড়িতে দিয়ে ফেরত পাঠানো হবে। আর সেটা আপনার হস্তলিখিত গীতা আপনার বাড়িতে সারা জীবন আপনার ছেলে মেয়ে নাতি পুতি সবাই দেখবে। আমার দাদু দিদা কাকা কাকি জ্যাঠা জেঠু এই গীতাটা নিজে হাতে লিখে গিয়েছেন। আর এই যে হরিনাম লেখা যে বইটা আছে, হরিনাম লেখা বইটাতে এইটা আপনারা আমরা রেখে দেবো আমাদের বড় মন্দিরে। সুন্দর একটা ডিসপ্লে বক্স থাকবে, সেখানে 1 কোটি লোকের হস্তলিখিত এই হরিনাম বইটা সেখানে রাখা হবে। লোক এসে জানবে যে এত লোক এরা ভগবানের এক কোটির ভিতরে একজন ব্যক্তি সে হতে পেরেছে। এখন আপনারা সংগ্রহ করেননি, আপনারা সংগ্রহ করতে পারেন। আর যারা লিখছেন তারা ঠিকভাবে লিখবেন। এটা শুধু এই শক্ত বইটাতে শুধু গীতা শ্লোক লেখার জন্য, অনুবাদ কিছু না। আর এই হরিনাম লেখাটাতে শুধুমাত্র হরিনাম লেখার জন্য, একবার 2বার দিনে আপনি যা পারেন সেটা লেখার জন্য। আর এটা হচ্ছে দেখে দেখে লেখার জন্য। 3টা বই, 333 টাকা। আপনি আপনার ছেলে মেয়ে সবাই বাড়িতে করে আমাদের সনাতন ধর্ম যে ভগবত গীতা আছে আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি, অ্যাটলিস্ট আমরা তো পড়ি না কখনো, কমসে কম লিখতে পারি, তাহলে একদিন গর্ব করে বলতে পারবো যে আমি আমাদের গীতা পুরো 700 শ্লোক নিজে হাতে লিখেছি। বুঝতে পারলেন সবাই? তো যারা যারা নিতে চান আর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমাদের বড় মন্দিরে এটা দেওয়া হবে। হরে কৃষ্ণ। প্রভু, গীতা দেখে যে শ্লোকগুলা, গীতার বইতে যে শ্লোকগুলো আছে ওগুলা কি লেখা হবে না? আরে একই শ্লোক, আপনি বুঝতে পারেন না? গীতা মানে ওই বইতে গীতা তাৎপর্য অনুবাদ সব দেওয়া আছে, আর এতে শুধু গীতা শ্লোক আর অনুবাদ দেওয়া আছে, সেখান থেকে শুধু শ্লোক গুলো লিখতে হবে। ঠিক আছে? আমি গীতা দেখে লিখতেছি প্রভু। গীতা দেখে লেখা আর এটা দেখা লেখার কি পার্থক্য আছে? দুটার ভিতরে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? আচ্ছা, আপনি গীতা ওটাও গীতা এটাও গীতা, গীতা দেখে লিখে, কিন্তু অনুবাদ লেখা যাবে না, শুধু শ্লোক লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ প্রভু, আমি অনুবাদ লিখিনি। শুধু শ্লোক লিখবেন। গীতা বইয়ের গীতা লেখানাটাতে শুধু গীতা শ্লোক, হরিনাম লেখানাতে শুধু হরিনাম শ্লোক। ওকে? কবিতা মাতাজি আপনি হাত তুলে রেখেছেন, কিছু বলবেন? হরে কৃষ্ণ। কবিতা মাতাজি আপনি লাইনে আছেন? হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আছি। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে শত কোটি প্রণাম। আপনি হাত তুলে রেখেছেন, তখন থেকে কিছু বলতে চান? না তো প্রভু। হ্যাঁ বলছি, আছেন আপনি? আপনার হাত তোলা ছিল, আপনার হাতটা লেগে গেছে। ওকে, হরে কৃষ্ণ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ প্রভু, আপনি ভালো আছেন? হ্যাঁ, বলছি আপনি ভালো আছেন? ভালো আছে, আমরা সবাই কৃষ্ণের ইচ্ছায় ভালো আছে। সেদিন আপনার কোনো যোগাযোগ হয়নি প্রভু আপনার? যোগাযোগ করলে হবে, না করলে কি করে যোগাযোগ হবে? হ্যাঁ, বন্ধ হয়ে গেল অনেকদিন। মানে মেসেজ করলেও তো আপনাকে